না বাবা, ট্রেনে করে ফেরা যাবে না, আমি ঠিক করেছি গাড়িতেই ফিরবো। ফেরা যাবে না কেন মা? সে আছে আছে একটা কারণ, আমি গেলেই বুঝতে পারবে। এবার রাখি বাবা, রাখি। হ্যাঁ হ্যাঁ মা, রাখো। দিদি, আমি তোমার সব ঋণ শোধ করে দিলাম। তাহলে সোনা জেঠি এসেছে নাকি? আরে কোথায় সে? কথাটা আগে বলতে হয়। যারা এসেছে আমি তাদের বাইরে অপেক্ষা করতে বলেছি। না তীর্থ, সোনা জেঠি আসেনি। কারা এসেছে মা? এখনই যদি সব কথা শুনতে চাও তাহলে যারা এসেছে তাদের অনেকটা সময় বাইরে অপেক্ষা করতে হবে। আর যদি বলো যে আগে আমি আসল কথাটা বলবো, পরে ধীরে সুস্থে বাকি কথা শুনবে তোমরা, সেটাও করতে পারি। যেটা বলবে সেটাই করব। মা, তুমি এভাবে কথা বলছো কেন? আমারই তো এখন টেনশন হচ্ছে। কারা এসছে? না না, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। যদি মনে হয় তাদের ডাকার দরকার তাহলে ডেকে নাও। মা, যতটুকু বলার ততটুকুই বলো। শোনার সময় কি শেষ হয়ে যাচ্ছে? পরে শুনবো। হ্যাঁ মা, বলুন না, পরে না হয় ভালো করে বলবে। বড় বৌমা, যদি আসল কথাটা বলতে হয় তাহলে বলি, বরণ ডালা নিয়ে তৈরি হও মা, তোমার ছেলের বউ এসেছে। মা, কি যে তামাশা করেন না আপনি, মাঝে মাঝে কিচ্ছু বুঝি না বাবা। তবে যতই তামাশা করুন আর যাই বলুন না কেন, ছেলের সঙ্গে আমি কিন্তু কথা বলবো না, একদম কথা বলবো না। ও যদি মাকে ছেড়ে দিব্যি থাকতে পারে তাই থাকুক। কিন্তু ছেলেকে তো দেখছি না, ভেতরে আসছে না কেন? বুঝতে পেরেছে নিশ্চয়ই যে মাকে ফোন টোন না করে মারাত্মক চটিয়ে দিয়েছে। যে কথাটা আমি বললাম তার দাম তোমরা দিলে না। আমি কিন্তু তোমাদের সঙ্গে কোনো তামাশা করছি না। মা, এবারে কিন্তু আমিও তোমার কথা বুঝতে পারছি না। আমার আর কোনো উপায় ছিল না তীর্থ। যে ঘটনাটা ঘটেছে সেটা যদি না ঘটতো তাহলে মহা অধর্ম হতো। আর এই বয়সে এসে আমি কোনো অধর্মের কাজ করতে চাইনি। আশা করছি তোমরা আমার এই নিরুপায় অবস্থাটার কথা একটু বুঝতে পারবে। তীর্থ, তোমাদের অনুমতি ছাড়া আমি তোমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার ভারতীদির মেয়ের সঙ্গে। শালুক এ বাড়ির বউ। এখন তোমরা ভেতরে এসো।
আর এক পাও এগোবে না তুমি। আমি এখন বুঝতে পারছি আমাকে ফোন না করার কারণটা কি। আর পুরো ব্যাপারটা পরিকল্পিত ছিল। তুমি কি করলে মা? কি করে পারলে? আমি তো ভাবতেই পারছি না, তুমি যেগুলো বললে সেগুলো সত্যি সত্যি ঘটেছে, আমি স্বপ্ন দেখছি না। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ছেলে, যে এখনো কলেজ পাশ করেনি, অথচ বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। মা, আপনার উপর আমার ছেলেটাকে ভরসা করে ছেড়েছিলাম মা। আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন মা, এত বড় সর্বনাশ করতে পারলেন। ছি 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 ছি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছিল? দাদা, সুস্থ মাথায় তো মানুষ এরকম কাজ করতে পারে না মা। যে ঘটনাই ঘটে থাকুক, যা কিছু ঘটে থাক, তার পরিপ্রেক্ষিতে এরকম একটা ঘটনা হতে পারে না মা। তুমি এরকম একটা, আমি কিছু বুঝতে পারছি না মা। তুমি কি জানো না যে আবির আমাদের বাড়িতে ব্লু আইড বয়, ব্রিলিয়ান্ট স্কলার, বিরাট ভবিষ্যৎ তার সামনে, অথচ তার কলেজ জীবনটা ক্রস করা হয়নি। এই সময় তার অমূল্য জীবনটাকে তুমি একটা সর্বনাশের মধ্যে ঠেলে দিতে পারলে, কি করলে এটা? জানের কোনো দোষ নেই, তোমরা জানকে দোষ দিও না। যা ঘটেছে তাতে জানের কোনো হাত ছিল না। তুমি তোমার ছেলেকে চুপ করতে বলো, তুমি তোমার ছেলেকে। ও যেন এখানে দাঁড়িয়ে আর একটাও কথা না বলে। আর ওকে যদি কথা বলতেই হয়, আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর যেন ও কথা বলে। মা, না, তোমার মুখ থেকে আমি মা ডাক কোনোদিন আর শুনতে চাই না। তোমার জান যাই বলুক না কেন, যত জোরই করুক না কেন, তুমি তো কচি বাচ্চা নও যে তোমাকে জোর করে টেনে বিয়ের আসরে বসিয়েছে। তুমি তো নাও যেতে পারতে। তুমি যদি না করতে তাহলে এই বিয়েটা হতো। তুমি কি করে নিজের জীবনটা এইভাবে ধ্বংস করতে পারলে? আমি কি করে পারলে? ওকে বকো না বৌমা, ও আমার কথা রাখা ছাড়া আর কিছুই করে না। যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে, সেই পরিস্থিতির কথা যদি তোমরা জানতে, তাহলে। জানতে চাই না মা, দোহাই আপনার, আমি জানতে চাই না। যদি কোনো এককালে প্রতিবেশীর ঘরে দুর্যোগ ঘটে, তার জন্য আমি আমার ছেলের জীবনটা এইভাবে নষ্ট হতে দিতে পারি না। আমি কিচ্ছু জানতে চাই না। তাছাড়া তুমি তো মা একবার আমাদের জানাতে পারতে। জানাবার উপায় থাকলে আমি নিশ্চয়ই জানাতাম। কি ভেবেছো তোমরা কি ভেবেছো? আমি কি ইচ্ছে করে দাদু ভাইয়ের জীবনটা যাতে নষ্ট হয়েছে সেই জন্য কাজটা করেছি? হ্যাঁ, কিন্তু বউকে তো এবারে বইয়ের মতন হতে হবে মা। তুমি কাকে ধরে নিয়ে এসছো? দেখে তো মনে হচ্ছে রাস্তায় বসেছিল, তুমি তুলে এনেছো। এর পরিচয় দেবো কি করে আমরা? আবির, একটা কথা বলি। এই কাজটা করার আগে তোমার একবার তোমার মাকে জানানো উচিত ছিল। জান তোমার গুরুজন ঠিকই, তোমার অভিভাবকও বটে, কিন্তু তবু মার থেকে বড় অভিভাবক তো আর কেউ হয় না।
এই কথাটা অ্যাটলিস্ট তোমার মনে রাখা উচিত ছিল। এই মেয়েটা তো বয়সেও অনেক ছোট। এই বয়সে বিয়ে দেওয়ারই বা কি ছিল? তুমি লেখাপড়া করেছো? স্কুল পাশ করেছো? আমি বুঝতে পারছি না আমি এসব কথা উঠছে কেন এখন। হ্যাঁ তাই তো মেয়েটা যখন একবার বিয়ে হয়ে গেছে তখন ওকে অপমান করার কি মানে দিদি ভাই? কারণ বৌমা, একবার যখন বিয়েটা হয়ে গেছে আর তুমি যতই রাগ করো তা যখন ফেরাতে পারবে না, তখন বরণ ডালাটা নিয়ে এসো না মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মেয়েটিকে গড়ে পিঠে তোমার মনের মতো করে তৈরি করে দেব। একদিন তুমি ওকে নিয়ে অহংকার করতে পারবে। থাক, এইসব কথাগুলো না সিনেমায় ভালো লাগে। আমার জীবনটাকে সিনেমার চরিত্র বানাতে চাই না মা। বেশ বেশ, তুমি আমার কথা আজকে মানছো না, কিন্তু যেদিন আমি প্রমাণ করে দেব সেদিন কিন্তু আমাকে কিছু বলো না। যাও মা, তুমি বরং একটা কাজ করো, বরণ ডালাটা নিয়ে এসো। ওরা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? না মা, বরণ ডালা আসবে না। আমি আপনার কথা কোনোদিন অমান্য করিনি, কোনোদিন করিনি। অবশ্যই আপনি অমান্য করার মতো কোনোদিন কোনো কথা বলেননি, কিন্তু আজ করছি, এই প্রথম করছি। কারণ আমি বিশ্বাস করতে পারছি না সত্যি আপনি এই কথাগুলো বলছেন। আমি কেন, আমার তো মনে হচ্ছে এই বাড়ির কেউ বিশ্বাস করতে পারছে না সত্যি আপনি এই কথাগুলো বলতে পারেন। আমি যদি ওর বিয়েটা না দিতাম তাহলে মেয়েটি লগ্নভ্রষ্টা হয়ে যেত বৌমা। যার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল সে বিয়েতে আসার আগে মারা যায়। কিন্তু তার দাম আমাকে কেন দিতে হবে মা? তুমি এই কথাটা বললে তীর্থ, তুমি আমার গর্ভের সেরা সন্তান, তুমি এই কথাটা বললে তীর্থ। মা, তোমার দাদার কথা হয়তো এই মুহূর্তে শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু তুমি একবার দাদা বৌদির কথাটা ভাবো, একটু তাদের পার্সপেক্টিভ থেকে বিষয়টা দেখার চেষ্টা করো প্লিজ। আবিরকে নিয়ে তাদের তো অনেক স্বপ্ন ছিল না, শুধু তাদের কেন, ইনফ্যাক্ট গোটা বাড়ির আমাদের সবার স্বপ্ন ছিল আবিরকে নিয়ে। সেই স্বপ্নটা পূরণ হলো তো। এই মেয়েটিকে বিয়ে করাই আবিরের ভবিতব্য ছিল বলছো? সব কথাই কি আগে থেকে থাকে দীপু? পরিবেশ অনুযায়ী কত কথাই তৈরি হয়, এই অভিজ্ঞতা নিশ্চয়ই তোমার আছে। যদি সত্যি দেশ ভাগ না হতো, যদি সত্যি এই মেয়েটিকে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে না হতো, তাহলে তাহলে কি আজ এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কাছ থেকে অপমান সহ্য করতো? কি হলে কি হতো সে কথা এখানে খাটছে না মা। যা হয়েছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। মা, ওর বয়স কি বলতো? ওর কি বিয়ের বয়স হয়েছে? এইটুকু একটা ছেলে যার সারা জীবন পড়াশোনা করার কথা, যার হায়ার এডুকেশন করার জন্য লক্ষ্য স্থির, তার সবকিছু নষ্ট করে শুধুমাত্র মেয়েটাকে লগ্নভ্রষ্টা করবে না বলে ছেলেটাকে সংসারী করে দিতে হলো। হ্যাঁ, ভারী অদ্ভুত ব্যাপার তো। আমার সোনা দিদি দেখছি এই কদিনে তোমায় ভালোই বশ করে নিয়েছে। জান, খবরদার দিঘি, নিজের মাপ বুঝে কথা বলো। যাকে চেনো না, যাকে জানো না তুমি, তার সম্পর্কে কোনো
অসম্মানজনক কথা তুমি বলবে না। সোনা দিদি কাউকে বশ করার লোক নয়, আর আমিও কচি বাচ্চা নই যে আমাকে বশ করতে হবে। আমি যেটা করেছি সেটা নিজের সিদ্ধান্তে করেছি, নিজের বিবেকের তাড়নায় করেছি। আর হ্যাঁ, এটা বলতে পারো যে একটা পুরনো সম্পর্কের ঋণ শোধ করার জন্য আমি করেছি। আপনার সম্পর্কের দায় আমার ছেলের উপর কেন পড়লো মা? আপনার সম্পর্কের দায় পারলে আপনি শোধ করতেন। বড় বৌমা, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে, আমাকে বললেই কথাটা তুমি। হ্যাঁ বললাম মা, আমার ভেতরটা আগুন লেগে দাও দাও করে জ্বলছে মা। এখন তাই কোনো কিছু আড়াল না রেখে সবকিছু সামনাসামনি পরিষ্কার করে বলে দিলাম। তো তুমি কিছু বলবে না? বেশ বেশ, তাহলে আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আর আমি যদি বয়সে তোমাদের থেকে বড় না হতাম আর সম্পর্কে মা না হতাম, তাহলে হয়তো পা ধরেই ক্ষমা চাইতাম। এখন তো মনে হচ্ছে আমি একটু মস্ত বড় ভুল করেছি। আমি ভুলে গিয়েছিলাম যে তোমাদের ছেলে আসলে তোমাদেরই ছেলে। আমি ভেবেছিলাম যে এ বাড়ির ছেলে মেয়ের দায় তোমরা আমার ওপর চাপিয়ে নিশ্চিন্ত ছিলে। ভুল বুঝেছিলাম। আসলে তোমরা কিছুই কোনোদিন চাপাওনি আমার উপরে, আর যখন সময় এসেছে তোমরা প্রমাণ করে দিয়েছো। ছেলে মেয়ের ভার চাপানো যদি এই হয় মা, তাহলে আমি সত্যি বলছি আমি না চাই। বাবা, তোমরা শুধু শুধু জানকে কথা শোনাচ্ছ। জান এমন কিচ্ছু করেনি যাতে জানকে এতগুলো কথা শুনতে হয়। ওই সিচুয়েশনে থেকে জানের যেটা উচিত মনে হয়েছে আমি সেটা করেছি। আর জানের উচিতের কাছে আমার কোনো বিঘত ঘটেনি। আমার ক্যারিয়ার আর আমার স্ট্যান্ডার্ডের থেকেও একজনের প্রাণ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আবো তুমি, কেউ তোমাকে এখানে বক্তৃতা করতে বলেনি। কি রে আবির, তুই তো এরই মধ্যে বেশ সংসারী সংসারী কথা বলতে শুরু করে দিয়েছিস। ট্রেনিংটা দিল কে? মেয়েটা? গ্রামের মেয়েরা যে অত্যন্ত পাকা হয় সেটা কি তুমি জানো না মেজদা? আর গুণ না থাকুক, ছাড় গুণগুলো থাকে ঠিকই। শুধু শুধু গ্রামের মেয়েদের অপমান করো না বুবলু, তাহলে তোমার মাকে এই একই কথা তোমার বলতে হবে। আমিও তো গ্রামেরই মেয়ে। শুধু শুধু গ্রামের মেয়েদের অপমান করো না বুবলু, তাহলে তোমার মাকে এই একই কথা তোমার বলতে হবে। আমিও তো গ্রামেরই মেয়ে। যাকে অনেক কথাই হয়ে গেছে, এবার তোমরা বলো তো, তোমরা কি বরণ করবে এই মেয়েটিকে? না মা, যে বিয়ে আমি মানি না সেই বিয়ের আচার করি কি করে বলুন তো মা? না মা, আমি বরণ করতে পারবো না। মেজ বৌমা তুমি? না মা, এই অধর্ম আমি করতে পারবো না। আমাকে আমাকে মাফ করো। ছোট বৌমা? আপনি আদেশ করলে আমি কাজটা করব মা, কিন্তু আপনি আদেশ করছেন বলেই কিন্তু আমি কাজটা করছি। মন থেকে করছি না। ঠিক আছে, আমি 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 বরণডালার সাজিয়ে আনছি। নদী দিঘি, তোমরা কি একটু হাতে হাত লাগাতে পারো?
তার আগে তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে এসো, দিয়ে এসো বাপের বাড়িতে। তুমি যদি না পারো বাধ্য হবো একা চলে যেতে। মা প্লিজ আমার কথা শোনো, একবার একবার আমার কথা শোনো প্লিজ। বলেছি তো একদম মা বলে ডাকবে না। আমি ভেবে নেবো আমার কোনোদিন কোনো সন্তান হয়নি। বড় বৌমায় কি অলক্ষণে কথা বলছো তুমি? জান জান তুমি বরং আমায় ফেরত পাঠিয়ে দাও। গাড়িটা যদি এখনো চলে গিয়ে না থাকে, তুমি সোনার উপর সাথে আমাকে ফেরত পাঠিয়ে দাও।